নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে চলে এলাম। আজ রেসিপিটা একেবারেই সিম্পল। চলুন আমি কিভাবে রান্না করেছি দেখিয়ে নিই। এখানে প্রথমে একটা খালি কড়াতে বেশ কিছুটা পরিমাণে তেল নিয়ে নেব। এবার তেলটা গরম হয়ে গেলে পুরো কড়াটা মাখিয়ে নিতে হবে, না হলে মাছগুলো চিটে যাবে। এরপরে এক এক করে মাছগুলোকে আমি ভেজে নেব। বেশ হালকা করে মাছগুলোকে এপিট আর ওপিট করে ভেজে নেব। বেশি কড়া করে ভাজলে মাছের টেস্ট থাকে না এবং মাছের গুণও থাকে না। এখানে আমি কিন্তু কাতলা মাছ নিয়েছি, আপনারা চাইলে রুই মাছ দিয়েও করতে পারেন। এই গরমে সজনে ডাঁটা দিয়ে পাতলা ঝোল খেলে কিন্তু ভালোই লাগে, শরীরও ভালো থাকবে। এবার দেখুন এই দিকটা আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি এবার ওই দিকটাও ভেজে নেব। এরপর দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে এক এক করে তুলে নেব। আমি কিন্তু খুবই হালকা করে ভেজেছি। এবার ওই তেলে মধ্যে বেশ কিছুটা বড়ি দিয়ে ভেজে নেব। এই বড়িটা আমার কিন্তু বাড়িতে বানানো। আপনারা যদি এই রেসিপিটা দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি এই বড়ি রেসিপিটা আপনাদের সামনে নিয়ে আসব। এইদিকে লো ফ্লেমে যতক্ষণে বড়ি ভাজা হচ্ছে ততক্ষণে আমি মশলাটা বেটে নেব। এই ঝোলটাতে আমি আজকে রসুন ব্যবহার করব না, শুধুমাত্র আদার ব্যবহার করব। বেশ কিছুটা আদা, মানে আমি এখানে 1 ইঞ্চি মতো আদা নিয়েছি, আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি, নিয়ে ভালো করে বেটে নেব। এবার আদাটা বাটা হয়ে গেলে এবার বেশ কিছুটা মতো জিরে বেটে নেব। আমি এখানে জিরেটা 2 টিস্পুন মতো নিয়েছি। এখন ওই মাছ ভাজা কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এবার তেলটা গরম হয়ে গেলে 2 শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব 1/2 টিস্পুন মতো জিরে। এই ঝোলটাতে আমি আজকের কোনো রকম পেঁয়াজ বা রসুন ব্যবহার করব না। এবার দেখুন আমার জিরে আর লঙ্কাটা গরম হয়ে গেছে। এরপরে এক এক করে আলুগুলোকে এই তেলের মধ্যে ভেজে নেব। এই আলুটাকে আমি এখানে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিয়েছি। আপনারা চাইলে আগে ভেজে তুলে নিতে পারেন। আমি আর এখানে আগে থেকে ভেজে তুলে নিইনি, একেবারেই ঝোলটা করব। এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ওই আলুর উপরে। এবার পরিমাণ মতো হলুদ, এখানে আমি 1/2 টিস্পুন মতো হলুদ দিয়েছি। এরপর এই ভাজা আলুর উপরে দিয়ে দেব আদা আর জিরে বাটা। আমি আদার সঙ্গে কাঁচা লঙ্কাও পেস্ট করে নিয়েছিলাম। এবার আমি এখানে বেশ কিছুটা সময় কষিয়ে নেব। এবার 2 থেকে 3 মিনিট কষানোর পর এরপরে এখানে দিয়ে দেব সজনে ডাঁটা। সজনে ডাঁটা যদি আপনি আগে থেকে দেন তাহলে বেশি সেদ্ধ হয়ে যাবে। আপনারা এখানে চাইলে আলু আর সজনে ডাঁটাগুলো আগে থেকেই সেদ্ধ করে নিতে পারেন। এরপর এইভাবে বেশ কিছুটা টাইম ধরে আপনাকে কষিয়ে নিতে হবে। এরপরে ওই মশলা ধুয়ে বাটিটা যে ছিল সেটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। গ্যাসটা কিন্তু লো ফ্লেমেই আছে।
অন্যদিকে আমি একটা বাটিতে গরম জল বসিয়ে দিয়েছি। এরপর দেখুন ভালো করে কষানো হয়ে গেছে আমার। আলুটা সেদ্ধ হতে একটু বাকি আছে, আমি এখানে আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। এই রান্নাটা যত কষাবেন তত টেস্ট বাড়বে ঝোলের। যেহেতু মাছটা বড় ছিল তার জন্য খেতে কিন্তু দারুণ হয়েছিল। এবার দেখুন আমার প্রায় কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আপনারা যেভাবে ঝোলের পরিমাণ খাবেন সেইভাবেই জল দেবেন। আলু আর ডাঁটা সেদ্ধ হবে সেই বুঝেই কিন্তু জলটা দিতে হবে। এরপরে একটা ঢাকা দিয়ে দিলাম। সজনে ডাঁটাটা সেদ্ধ হতে একটু বাকি আছে। এরপর 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। 2 থেকে 3 মিনিট ফুটানোর পর এরপরে দিয়ে দেব ভেজে রাখা মাছ। এবার দিয়ে ভালো করে একটা খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে নিতে হবে। নিয়ে আমি এখানে 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নেব। যেহেতু মাছগুলো অল্পই ভাজা আছে তাই একটু বেশিক্ষণ ধরে ফোটাতে হবে। এরপরে আমার 2 থেকে 3 মিনিট ফুটে গেছে। এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা বড়ি। আমি আগেই বলেছি এই বড়িগুলো কিন্তু আমাদের নিজেদের বাড়িতেই হয়েছে। আপনারা যদি এই রেসিপিটা দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। এবার দেখুন আমার এই ঝোলটা রেডি। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে নিজেরা বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। যদি খুব ভালো লেগে থাকে তাহলে বন্ধু আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর যদি আমার পরবর্তী ভিডিও যদি আপনারা কেউ দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।